আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন চীনে। আপনারা জানেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আপনার পরোক্ষ একটা আলোচনা চলমান আছে, যে আলোচনার ২টা বৈঠক শেষ হয়েছে। একটা হয়েছে যে আপনার ওমানের মধ্যস্থতায় ওমানের রাজধানীতে, আরেকটা হয়েছে যে ইতালির রাজধানীতে রোমে। এখন ইতালির রাজধানী রোমে যে আলোচনা হয়েছে সেই বিষয়টা আসলে ততটা বেশি সামনে আসে নাই। এখানে উভয়ই বলছে যে তাদের ভিতরে আলোচনার অগ্রগতি হইতেছে এবং এখানে তারা আরও সামনে আলোচনা চালায় নেবে। তবে চীন এখানে শুধু যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে থাকে না, কেননা যুক্তরাষ্ট্র যে আলোচনা করে, যুক্তরাষ্ট্র চাইতেছে যে মিডিয়ার সামনে আইসা সবসময় তারা যেভাবে চায় খোলামেলা ওইভাবে আলোচনা করুক। তবে এখানে আপনার ইরান এখানে সবচেয়ে বেশি একটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, যেটা হচ্ছে যে তারা শিক্ষা নিয়েছে বলা যায়। যে তারা দেখছে যে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মিডিয়ার সামনে যেভাবে যুক্তরাষ্ট্র অপমান করছে, আর এই অপমান হয়তো এখানে ইরানকেও করতে পারে। তাই ইরান কৌশলগত ভূমিকায় থাকে, তারা বলছে যে তারা ওরকম সরাসরি আলোচনায় বসতে ইচ্ছুক নয়। যুক্তরাষ্ট্র যদি চায় পরোক্ষভাবে আলোচনা করতে, তাই ইরানের প্রস্তাব মাইনেই যুক্তরাষ্ট্র এখানে পরোক্ষ আলোচনা করছে। এখন এখানে ইরান যুক্তরাষ্ট্রের সাথে যতই আলোচনা করুক বা চুক্তির দ্বারপ্রান্তে যা পৌঁছাক, তারপরেও ইরান রাশিয়া এবং চীনের সাথে এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করে। আর ওই খোলামেলা আলোচনার জন্যই চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখন সেখানে যায় হয়তো ওই যে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনাগুলো হচ্ছে ওগুলো আবার চীনকে অবহিত করবেন। যেমন যে তারা এই অ্যাঙ্গেলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতেছেন বা এখানে আগাইতেছেন বা এরকম চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে যেতেছেন, এই বিষয়গুলো চীনকে সন্তুষ্ট রাখবে। এখন আপনারা জানেন যে ইরান এবং চীনের ভিতরে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং রাশিয়ার সাথে তো ইরানের যে আত্মার সম্পর্ক সেটা তো বলার আপনার আপনার কিছু নাই। কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়ার পাশে দাঁড়ায়া সেখানে আপনার শাহেদ ড্রোন দেয়া যেভাবে সহায়তা করছে ইউক্রেনকে, আপনার রাশিয়াকে, সেটা আসলে রাশিয়া বলবে না। তারই অংশ হিসেবে রাশিয়া এবং ইরানের ভিতরে যে একটা আপনার সামরিক এবং আপনার প্রতিরক্ষামূলক একটা যেই স্ট্র্যাটেজিক একটা কৌশলগত চুক্তি হয়েছে, ওই চুক্তিটা ইরান এবং রাশিয়া উভয়ের পার্লামেন্টে আইনের মাধ্যমে বা পার্লামেন্টের সদস্যদের দ্বারা অনুমোদনের মাধ্যমে ওটা তারপর দাফে দাফে সেটা আপনার ওই দুই দেশের যে সরকার প্রধানের কাছে বা রাষ্ট্রপতির কাছে গেছে, এবং ইরানের যে রাষ্ট্রপতি সেটা পূর্বে অনুমোদন করছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে রাশিয়া করছে কি, রাশিয়ার পার্লামেন্টের সকল ভোটাভুটির পরে ওই বিলটা রাশিয়ার প্রেসিডেন্টের মিস্টার পুতিনের কাছে গেছেন। পুতিন সেটাকে সিগনেচার করে ওই বিলটা বা ওইটা গেজেট আকারে প্রকাশ করছে, গেজেট আকারে অর্থাৎ আইনের মাধ্যমে আইনে আকারে প্রকাশ করছে যে ইরানের সাথে আমাদের এরকম কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বা আপনার ওই যে সামরিক সম্পর্ক ওইটা বিদ্যমান। এখন এইটা করে হয়তো ইরানকে একটু যুক্তরাষ্ট্র বাছাই দিল, কেননা এখানে ইসরায়েল যেভাবে ইরানকে ধর্ম অবস্থা ইরানকে মনে হয় যেন খায়া ফেলাইব এই অবস্থা, সেখান থেকে হয়তো একটু মনস্তান্ত্রিকভাবে ইরান একটু শান্তি পাইব। কেননা এখানে ইরানের পাশে রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক হয়েছে বা যে চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী যদি ইরান অক্রান্ত হইলে, ইরান এখানে কোনো পক্ষ দ্বারা সমস্যায় পড়লে, সেক্ষেত্রে রাশিয়া যতটুকু সম্ভব তাকে সহায়তা করতে পারে, এরকম চুক্তিটা আর কি। এখন এখানে আসলে সবাই যেহেতু স্বার্থের খেলা, তাই রাশিয়া হয়তো কতটুকু দাঁড়াইবে ইরানের পাশে সেটা হয়তো সময় বলে দেবে। তবে রাশিয়ার সাথে বর্তমানে আপনার যুক্তরাষ্ট্রের যেভাবে সম্পর্ক উন্নয়ন হইতেছে, ওই সম্পর্ক উন্নয়ন যা কোথায় ঠেকবে সেটা বলা যায় না। তবে ইরানের সাথে রাশিয়ার যে চুক্তিটা হয়েছে, রাশিয়া ওই চুক্তিটা সম্মান দেখে রাশিয়া কিন্তু ওইটা তাদের পার্লামেন্টের দ্বারা পাশ করায় অবশেষে পুতিন সেটারে অনুমোদন করে গেজেট আকারে প্রকাশ করছেন। এটা একটা ইতিবাচক দিক। তাই বলা যায় যে ইরান আক্রান্ত হইলে বা ইরান সমস্যায় পড়লে রাশিয়া সেখানে ইরানকে বাঁচাইতে চাইবে। আর এখানে রাশিয়ার যে আশেপাশের দেশগুলো আছে বা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভাঙে যে সমস্ত দেশগুলো গঠিত হয়েছে, ওই দেশগুলার সবাই কিন্তু রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেছে। কেউ এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বা এই যুদ্ধ শুরু হওয়ার পরে পশ্চিমারা এই সমস্ত দেশগুলারে বা মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এদের উপরে যে চাপ প্রয়োগ করছে, ওই চাপ প্রয়োগ করেও এই সমস্ত দেশগুলোকে
রাশিয়ার বলয় থেকে নিতে পারেনি। তাই ওই সমস্ত দেশগুলো হয়তো ইরানের সাথেও ভালো সম্পর্ক থাকতে পারে, তবে এখানে মধ্য এশিয়ার বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইরানের সম্পর্ক বরাবরই খারাপ, আর এটা থাকার সম্ভাবনাই বেশি। কেননা এখানে তাদের অস্তিত্বের মানে লড়াই বলা যায়। ইরান চাইতেছে যে আপনার মুসলমানদের যে কেবলা মক্কা মদিনা এগুলা আপনার নিয়ে যেতে চাইতেছে, বা এগুলার আপনার দখল বলেন আর কি, বা মালিকানা এগুলা নিয়ন্ত্রণ নিতে চাইতেছে। আর সৌদি আরব তো আসলে তার শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় এগুলো আসলে হইতে দিবে না, এরকম আর কি। তাই এগুলো আসলে মুসলিম দেশগুলোর ভিতরে বিভিন্ন মতনৈক্য থাকবে, আছে এবং চলমান। তবে ইরান এখানে রাশিয়া এবং চীনের সাথে যেভাবে সম্পর্ক গড়ে উঠছে, তাই ইসরায়েল থ্রেট দিলে হয়তো রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়াইতে পারে, অথবা না দাঁড়াইলেও ইসরায়েলের সাথে আসলে যে চীনের কি সম্পর্ক খারাপ না, ইসরায়েলের সাথে কি রাশিয়ার সম্পর্ক খারাপ তাও না। তারপরে চুক্তিটা হইল কি, চুক্তিটা কইরা মূলত ইসরায়েলের উপর একটা মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করলো এখানে। আর এই মনস্তান্ত্রিক চাপ থাকার কারণে এখানে ইসরায়েল হয়তো ভাববে যে আমি যদি রাশিয়ার উপর এখানে ইরানের উপর আক্রমণ করি, সেই ক্ষেত্রে হয়তো চীন এবং আপনার রাশিয়া আপনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেন বা সব জায়গায় হয়তো ইসরায়েলের নিন্দা করবে, বা ইসরায়েলের একটা বিরোধী ভাব থাকতে পারে। এই জন্য হয়তো ইসরায়েল একটু চিন্তা ভাবনা করবে, হয়তো এর একটা মনস্তান্ত্রিক চাপ। আর এই যে সেখানকার অবস্থা। আর এখানে ইরান যা কিছু করতেছে সব কিছু এই দুই পক্ষ অর্থাৎ রাশিয়া এবং চীনকে জানাইতেছে, অবহিত করতেছে। আর তারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে হয়তো ইরান সেইভাবেই আগাইতেছে। এখানে যুক্তরাষ্ট্র যেন একটা সময় যায় হয়তো কইবে যে মানে এখানে ইরানকে বলবে যে তুমি চীনের সাথে সম্পর্ক করো না, তাহলে আমি তোমার সাথে পারমাণবিক চুক্তিতে আসবো, বা তুমি এখানে চীনের সাথে যে তোমার ব্যবসায়িক সম্পর্ক আছে ওই ব্যবসায়িক সম্পর্ক তুমি ছিন্ন করতে হবে, এই কথা বলতে পারে। এখন এই সমস্ত চাপগুলো মোকাবেলা করে ইরান টিকা থাইকা কতটুকু মানে তার ধৈর্যের পরিচয় দিবে সেটা এখন দেখার বিষয়। তাই ইরান হয়তো এই জন্যই এই বিষয়ে আলোচনা করার জন্যই হয়তো চীনের আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে গেছেন এবং চীনে যায় সেখানে আলোচনা করবেন বা করতেছেন। এখন সর্বোপরি যুক্তরাষ্ট্রের চাপ থেকে কতটুকু বাইচা এই আপনার রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে ইরান, সেটাই এখন দেখার বিষয়। আজকে ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর চ্যানেলে যদি এখানে নতুন হন আপনারা তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে এই ভিডিওগুলো এই জন্য আপনার শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।